بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وقال النبي صلى الله عليه وسلم إن فضل الأنبياء كفضل أمتي على الأمم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين तू मौला बना दे यही आके अदना मिसाले मोहम्मद একটু জোরে বলেন আল্লাহু আকবার मोहम्मद न होती तो कुछ भी न होती मोहम्मद न होती तो कुछ भी न होती ज़हूरे दो आलम माले मोहम्मद ज़हूरे दो आलम माले মোহাম্মদ মেরাজের দুইটা দিক মূলক অর্থাৎ দুইটা দিক হইল মূল একটাকে কোরআনের ভাষায় বলে মেরাজ হাদিসের ভাষায় বলে মেরাজ আরেকটাকে কোরআনের ভাষায় বলে ইসরা কোরআনের ভাষায় কি বলে বলেন ইসরা বা আসরা এই আসরার শব্দের অর্থ হলো রাত্রিকালীন ভ্রমণ আসরা শব্দের অর্থ কি বলেন রাত্রিকালীন ভ্রমণ যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল তাফসিরে কারেই কথা বলতে হয় আর মেরাজ শব্দের অর্থ হইল ঊর্ধ্বগমন কি গমন বলেন একটু জোরে বলেন ঊর্ধ্বগমন তাইলে আমরা পাইলাম ইসরা শব্দের অর্থ হইল রাত্রিকালীন ভ্রমণ
আর মেরাজ শব্দের অর্থ হইল ঊর্ধ্ব বর্গ, ঊর্ধ্ব অর্থাৎ ঊর্ধ্ব জগতে বর্গ। এখন আসেন এই দুইটা জিনিস যেহেতু পাইলাম, কোরআনে আল্লাহ পাক কিভাবে দৃষ্টান্ত দিয়েছেন আমি আস্তে আস্তে আগাইতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদি। এই পর্যন্ত আগে আসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই মহান পবিত্র সত্তা যিনি তার প্রিয় বান্দাকে, এখানে কথা খেয়াল করেন, তাফসীরুল কোরআন যেহেতু মাহফিল, ওলামায়ে কেরাম বিজ্ঞজন আছেন, আল্লাহ পাক মেরাজের কথাটা কোরআনে মাজিদে অন্য শব্দ দিয়েও তো শুরু করতে পারত, যেমন হু আল্লাহুল্লাযী এটা দিয়েও শুরু করতে পারত, আল্লাহ পাক লা শব্দ দিয়েও শুরু করতে পারত, আল্লাহ পাক মালিক শব্দ দিয়েও শুরু করতে পারত, আল্লাহ পাক রব্বি আল্লাযী দিয়েও শুরু করতে পারত, কিন্তু আল্লাহ পাক মেরাজের কথা বলতে গিয়া সুবহান শব্দটা কেন আগে বললেন? কথা বুঝে আসছে? সুবহান এই শব্দটা আগে বললেন। সুবহান শব্দের অর্থ কি? এখান থেকে খুচরো কথা কই। আমাকে যখন বলতে বলা হয় বলেন সুবহান আল্লাহ, আমরা কিন্তু সুবহান আল্লাহ জিকিরও করি, অনেকের জিকির হয় না, কয় কি কয় সুবহান আল্লাহ, কথা কয় না। শব্দ কি বলেন? সুবহানাল্লাহ। সুবহা, আবার একটু তালিম করেন, সুবহানাল্লাহ, সুবহান আল্লাহ না, তাইলে কোনো অর্থই আসে। সুবহানাল্লাহ শব্দ। এখন প্রশ্ন করেন, আল্লাহ পাক কোরআনে মাজিদের মধ্যে সব জায়গায় আল্লাহ পাক সাজানো গোছানো কথা বলেছেন। কথা যদি খেয়াল করেন তাহলে আমার আলোচনাটা বুঝবেন। মেরাজের কথা শুরু করতে গিয়া আল্লাহ পাক সুবহান শব্দটা কেন নিলেন? সুবহান অর্থ হইল পবিত্র। তাইলে আল্লাহ তো এমনি পবিত্র, আমরা সবাই জানি। এখন এখানে মুহাদ্দিসিনে কেরাম বলে না না, তোমাদের চিন্তা দিয়া পবিত্রতার বর্ণনা করলে হবে না। এখানে নাজাসাত দ্বারা যে আমার আল্লাহ পবিত্র এটা বোঝানো হয় নাই। আল্লাহ পাক এখানে সুবহান শব্দ আইনা আল্লাহ পাক বুঝাইছেন আল্লাহ পাক সকল অক্ষমতার থেকে আল্লাহ পাক পবিত্র। বুঝে আসছে যে আল্লাহ পাক যে যাবতিক, আমরা যেমন নাপাক হই না, পেশাব পায়খানা করলে অনেক সময় নাপাকি গায়ে লাগলে আমরা নাপাক হই কিনা, যে আল্লাহ পাক এর থেকে যে পবিত্র এই কথাটা সুবহান শব্দ আইনা বুঝায় নাই। আল্লাহ পাক বুঝাইছেন যে আল্লাহ পাক সকল অক্ষমতার থেকে আল্লাহ পাক পবিত্র। এ কথা কেন বললেন? মুহাদ্দিসিনে কিরাম কারণ লেখে তাফসীরের কিতাবের মধ্যে যে মেরাজের আলোচনাটা, ইসরার আলোচনাটা এমন, সামনে যেই কথাগুলো আসবে, যেই কথাগুলো তোমরা শুনবা, মাঝে মাঝেই মনে হইবে যে এটা কেমনে সম্ভব। কথা বুঝে আসছেনি? যে এটা কেমনে সম্ভব আমাগো মাথায় তো ধরে না। এই জন্য আল্লাহ পাক সুবহান শব্দকে আগে আইনা সব ব্যারিকেড দিয়ে দেছে, যে দুনিয়ায় তোমাদের কারো কাছে সম্ভব না হইলেও আমি আল্লাহ সকল অক্ষমতার থেকে পবিত্র, আমি আল্লাহর কাছে সবই সম্ভব। এরপরে আসেন দ্বিতীয় শব্দ, সুবহানাল্লাযী আসরা বিআবদি। আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা কোরআনে মাজিদের মধ্যে সব জায়গায় আল্লাহ পাক সম্মান সূচক শব্দ দিয়া আল্লাহ পাক ডাক দিছেন। কিন্তু ব্যাপার কি, আল্লাহ পাক এই জায়গায় কেন আবদিহি বললেন? রসুলিও তো বলতে পারতেন, নাবিয়িও তো বলতে পারতেন। আল্লাহ পাক আবদিহি কেন বললেন? আবদিহি শব্দের বাংলা অর্থ হইল গোলাম বা বান্দা। আবদুন থেকে আবদিহি, ঠিক আছে?
আবদুন থেকে আবদিহি অর্থাৎ আবেদ, ইবাদত করনেওয়ালা অর্থাৎ বান্দা বা গোলাম বাংলা অর্থ। তাইলে আল্লাহ পাক এখানে বান্দা শব্দটা কেন ব্যবহার করলেন? মুহাদ্দিসিন কিরাম বলে আল্লাহ পাকের কাছে বান্দা শব্দটা অনেক প্রিয়। জোরে কোন সুবহানাল্লাহ। এখন আসেন মুসলমান বাবাজিরা আমার, আমরা আলোচনার সব করি। এক নাম্বার কারণ হইল এই মেরাজ বা ইসরাটা কেন হইল এবং কিভাবে হইল, কতটুকুন আল্লাহর হাবিব ভ্রমণ করেছেন এবং কি পাইলেন। তাহলে বিষয়গুলা মিলাইয়া নেন। এক নাম্বার মেরাজ কেন হইল, এক নাম্বার পয়েন্ট ভালো কইরা বুঝছেন। দ্বিতীয় নাম্বার পয়েন্ট এরকম ভাবে মেরাজ কিভাবে হইল, কি বাহন দিয়া হইল, দ্বিতীয় নাম্বার পয়েন্ট। তৃতীয় নাম্বার পয়েন্ট হইল এই মেরাজ থেকে কি শিক্ষা আছে, আমাদের জন্য কি নিয়ে আসছে। কথা বুঝে আসছে? সম্মানিত হাজিরিন, মেরাজের আলোচনাটা এমন, আমাদের ভিতরে তো, আমার ভিতরে ইলম কালাম কিচ্ছু নাই, তারপরেও আমি যদি কথা বলি এই মেরাজ সম্পর্কে একাধারে 10 ঘন্টাও আলোচনা করতে পারবো, তাতে কয়েকটা পয়েন্টও শেষ হবে। কথা বুঝে আসছে? মেরাজটা এত দীর্ঘায়িত সফর, বুঝেন না? 27 বছরের সফর। সুবহানাল্লাহ। কয় না? কয় বছর? 27 বছর। এখন অনেকের প্রশ্ন যে হুজুর আজীবন তো শুনলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উজু করিয়ে গেছে, আইয়ে দেখছে উজুর বনি আবার যাইতে আছে। সুবহানাল্লাহ বলেন। দরজা খুইলে বের হইছে, দেখতেছে যে দরজা আইয়ে লড়তে আছে। এর ভিতরে 27 বছর কেমনে কাটলে? ওই যে কেমনে কাটলে এই প্রশ্নই যখনই আসবে তখনই শব্দ মনে করতে হবে যে আল্লাহ পাক ওই মেরাজের কথা বলতে গিয়ে আগেই বলছেন সুবহান, যে আমি সকল অক্ষমতার থেকে পবিত্র। তোমার কাছে এটা সম্ভব না হইতে পারে, কিন্তু আমি আল্লাহর কাছে সম্ভব। একটু জোরে কোন সুবহানাল্লাহ। কি আলোচনা চলবে? আর একটু সামনের দিকে আগান, একটু সামনের দিকে আগান, একটু সামনের দিকে আগাই, ইনশাল্লাহ সবাই ফাঁকা জায়গা পূরণ করে। মুসলমান বাবাজিরা আমার আসুন, তাইলে পয়েন্টগুলো মনে রাখেন। এক নাম্বার মেরাজ কেন হইল, মূল পয়েন্ট। দ্বিতীয় নাম্বার মেরাজ কিভাবে হইল, কি বাহনে হইল। তৃতীয় নাম্বার আল্লাহর হাবিব কত দূর সফর করেছেন। চতুর্থ নাম্বার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নিয়ে আসলেন। এখন আসেন আমরা আগে মূল পয়েন্টের প্রথমটার উপরে কথা বলি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাদ্দিসিন কিরাম লেখেন মেরাজ হওয়ার 3টা মূল প্রেক্ষাপট। কয়টা? জোরে বলেন কয়টা? আর একটু জোরে বলেন কয়টা? 3টা মূল প্রেক্ষাপট। এক নাম্বার নবীজির চাচা আবু তালিবের মৃত্যু। দ্বিতীয় নাম্বার নবীজির একেবারে সবচাইতে কাছের যিনি সঙ্গিনী, সবচাইতে নবীজিকে যিনি আগলা গাইয়া রাখছেন, নবুয়াতের সর্বপ্রথম যিনি সাক্ষী হযরত খাদিজাতুত তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তানার মৃত্যু। তৃতীয় নাম্বার আল্লাহর হাবিবের তায়েফে গমন। এই 3টা প্রেক্ষাপট। একটু কথা যখন আসছে বইলে দিই, বর্তমান জামানায় একদল কিন্তু বের হয়েছে সাহাবা বিদ্বেষী। কথা কয় না? যারা সাহাবায়ে কেরামদের ভুল ধরে। কি এমন আছে না নাই? জোরে বলেন, একটু জোরে বলেন, আছে না নাই? আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই সাহাবায়ে কেরামরা মিয়ারে হক, আমরা এটা মানি, মেনে আসছি এবং কিয়ামত পর্যন্ত মানব। কথা বলেন ঠিক কি না? সাহাবায়ে কেরামদের ব্যাপারে কারোর সাথে কোনো আপোষ নাই, কোনো আপোষ নাই। এই যে খাদিজাতুত তাহিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার ব্যাপারে কয়েকজনে মানে এমন শব্দ ব্যবহার করছে, অনেকে মাইক পাইলেই ঠিক থাকে না, আবেগে বইলে বসে। কি কথা কয় না কা? এজন্য কথা বলার ক্ষেত্রে জবানকে সংযত রাখা এবং সংযতর থেকে সংযত রাখা। আমি কার সামনে কথা বলতেছি, কি বলতেছি, এটা খেয়াল রাখা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সে কি আমার আপনার মতন লোক? আরে কথা কয় না? কেমন লোক সামনে আসতেছে বলতেছি, খেয়াল করে।
মুসলমান বাবাজিরা আমার, মেরাজ হওয়ার প্রেক্ষাপটটাই তিনটা প্রেক্ষাপটের ভিতর দিয়ে কেমনে শুরু হইল খেয়াল করেন। আবু তালিবের অন্তিম মুহূর্তে আল্লাহর হাবিবের কাছে খবর আসলো, ও পয়গম্বর, আপনার চাচা মনে হয় আর দুনিয়ার জমিনে বাঁচবে না, আপনি তাড়াতাড়ি আসেন। এই যে মেরাজ হওয়ার প্রেক্ষাপট তৈরি হইতেছে, খেয়াল করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাড়াতাড়ি এসে হাজির হইয়া গেলেন। হাজির হইয়া চাচা ভাতিজা দুইজনের বড় কান্না জড়া অবস্থার মধ্যে আবু তালেব দুনিয়ার থেকে গেছেন বিধর্মী হইয়া বেদিন অবস্থায়, কিন্তু দুনিয়ার জমিনের মধ্যে আবু তালেব আমার নবীকে অনেক সাহায্য করছে। আবু তালেব যতদিন পর্যন্ত দুনিয়ায় ছিল আমার নবীর গায়ে কেউ একটা ফুলের টুকাও দিতে পারে নাই। আমার নবীকে কেউ প্রকাশ্যে আইসা গায়ে একটা হাত দিতে পারে নাই। আবু তালেব বলছে, আমার জীবন থাকতে আমার ভাতিজার গায়ে তোমরা একটা ফুলের টোকাও দিতে পারবা না। নবীজের অন্তিম মুহূর্তে আবু তালেবের শিওরে আমার নবী। আবু তালেবকে দেখা নবী বলতেছে, চাচা 8 বছর বয়সে আমার দাদা মারা যাওয়ার পরে আপনার হাতে দাদা দইরা দিয়ে গেছে। এই আবু তালেব আমার এতিম নাতিদারে দেখা রাখবি, খবরদার কেউ যেন কিছু করতে পারে না। ও চাচা, আপনি আজকে চলে যাইতেছেন, তবে আপনার কাছে একটা আবদার, আপনি প্রকাশ্যেও যদি কালিমাটা না পড়েন আমার কানে কানে কালিমাটা বইরা নেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলেন এই কথা, হঠাৎ কইরা আবু জাহেলের কানে খবর চলে গেছে। এ আবু জাহেল, আপনার তো খবর নাই। ওদিক দিয়ে আবু তালেব রে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমা পড়ার জন্য ব্যস্ত হয়ে গেছে। আবু জাহেল তাড়াতাড়ি এসে হাজির হয়েছে, এই মুহাম্মদ, তুমি আর এখানে থাকতে পারবা না, যাও। এমন কি আবু তালেবের মনটাও নরম হয়েছে কালিমা পড়ার জন্য। মুসলমান বাবাজিরা আমার, এজন্য দেখবেন মানুষ অনেক সময়, ওই যে আমরা অনেক সময় বলি না, শয়তান কিন্তু অনেক সময় মানুষ সুরাতেও দাগা দেয়, কথা কয় না। মনে করেন নিয়ত করছেন আপনার সন্তানকে মাদ্রাসায় পড়াইবেন, তা একজনের সাথে পরামর্শ করতে গেছেন, ওই সময় শয়তান যদি মানুষ সুরাত হয় তা বলবে কি জানেন, না মাদ্রাসায় পড়াইয়া লাভটা কি, ওতে তো কি কমনি কি হয় না, না হয় আল্লাহ জানে। কি কথা বলে না? এই কথা কোনো মানুষের না, এটা শয়তানের কথা, কথা বলেন ঠিক কি না? এবং প্রত্যেক জামানার মধ্যে এরকম কিছু আছে। ঠিক তেমনি ভাবে আবু জাহেল আইসা, মুহাম্মদ তুমি আর এখানে থাকতে পারবে না। এমন কি আমার নবী আবু তালেবকে বলছিলেন, চাচা আপনি যদি আপনার যদি বলতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে যদি শরম লাগে, আপনি শুধু আমার কানে কানে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, যে আমি শুধু আল্লাহর উপর ঈমান আনলাম, বাদ বাকিটা আমি আল্লাহর সাথে বুঝবো। জোরে কোন সুবহানাল্লাহ। আবু তালেব সেটাও করতে পারলেন না, বেদিন অবস্থার মধ্যে দুনিয়া থেকে বিদায় নিলেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার নবী অনেক ভেঙ্গে পড়লেন। আহা, আজ অবধি পর্যন্ত আমার চাচা পয়সা থাকতে আমার গায়ে কেউ আঘাত করতে পারে না, আজকে আমি এমন একজন অভিভাবক খাড়া হইলাম, আমাকে যিনি ডাইনে সাপোর্ট দিত বামে সাপোর্ট দিত, আমার এখন কি অভিভাবক থাকবে? আমি কার কাছে যাব? কে আমাকে সাপোর্ট দিবে? আল্লাহু আকবার। এই ব্যথিত মন নিয়া ঘরের মধ্যে যাইয়া হযরত খাদিজার সাথে কথা বলতেছেন। এমন সময় খাদিজা ডাক দিয়া কয়, ও নবী আমার যেটা মনে হয়, আমি খাদিজাও মনে হয় বেশি দিন দুনিয়ায় বাঁচবো না। এখন নবীর মনে কষ্ট আরো বাইরে গেছে। কয়, খাদিজা কও কি? আমার বাইরে একজন বড় অভিভাবক সঙ্গী ছিল, সে দুনিয়ার থেকে চলে গেল, আমার মনটা এমনিই ব্যথিত।
আবার তুমি যদি দুনিয়ার থেকে চইলা যাও, আমার ঘরের ভিতরে তুমি বড় সঙ্গী ছিলা, তাইলে আমি কার কাছে গিয়া এরকম ভাবে আমার মনের দুঃখের কথা বলবো? খাদিজা ডাক দিয়া কয়, পয়গম্বর আপনি আফসোস করিয়েন না, টেনশন করিয়েন না, আমার মনে হয় আল্লাহ তাআলা নিজে আপনার সঙ্গী হইতে চায়। ও নবী, আপনি টেনশন কইরেন, আল্লাহ তাআলা মনে হয় মা বোনরা আছেন আশপাশে, কাছাকাছি আছে। এই যে কিসসা শুধু বলতেছি, প্রত্যেকটা পয়েন্টে শিক্ষা আছে। এই যে দেখেন আমার নবীরে যে সান্ত্বনাটা দিচ্ছে, আর আমাগো ঘরের মা বোনরে কয় দিনাদিনী কতর কথা, স্বামী বেশি বাসছে, ঘরে আসছে, বলতে হবে কি আপনি টেনশন কইরেন না, আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবে, চেষ্টা করেন, আমিও আছি। আর আমার তোর লগে আইয়ে আমার কপালটা বসছে। জোরে কান, জোরে কান। সবাই না কিন্তু, সবাই না, কিছু ভালো আছে, অনেক ভালো আছে। দেখছি এমনও মা বোন আছে স্বামী মদখোর, জুয়াখোর, লজ্জার ভয়তে সামাজিক মানুষ বলতেও পারে না, দিনকে দিন বছরকে বছর এরকম কষ্ট কইরা স্বামীর সাথে সংসার করছে বা করে, এমনও মা বোন আছে। কি কথা বলেন, ঠিক কি না? মা বোন আপনাদের সম্মান অনেক। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে এই সান্ত্বনার বাণী দিয়েছে। আবু তালেবের এক সপ্তাহ পরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেও দুনিয়া থেকে চলে গেছে। বলেন তো নবীর মনটা আরো ব্যথিত না আরো নবীর মনে সুখ না আরো দুঃখ বাড়ছে? জোরে বলেন। প্রেক্ষাপট দুইটা হয়ে গেছে। তৃতীয় নাম্বার, নবী যায়েদ ইবনে হারিসাকে বলো, যায়েদ ইবনে হারিসা নবীর পালিত পুত্র। আমার মনের মধ্যে বড় দুঃখ বেদনা, বড় যন্ত্রণা। চলো, নবীজির নানা বাড়ি হইল তায়েফে। মক্কার থেকে যারা মক্কার মধ্যে হজ করার জন্য আল্লাহ পাক যাদেরকে কবুল করছেন, মক্কার থেকে তায়েফ হইল 69 কিলোমিটার দূরে। এই তায়েফের মধ্যে নবীর নানা বাড়ি। যায়েদ ইবনে হারিসাকে নবী বললেন, যায়েদ ইবনে হারিসা চলো আমরা একটু তায়েফে যাই, নানা বাড়ি থেকে ঘুরে আসি এবং দ্বীনের দাওয়াতটাও দিয়ে আসি। জোরে কোন সুবহানাল্লাহ। এই কিন্তু প্রেক্ষাপট তৈরি হওয়ার সময় এসে গেছে। তায়েফে যায়েদ ইবনে হারিসাকে নিয়ে নবী যখন রওনা হইলেন তায়েফে গিয়া, নবী যখন তায়েফবাসীদেরকে নানা বাড়িতে এমনিতেই যাদের যেইখানে নানা বাড়ির আবদারটা আলাদাই হয়। কথা বলেন ঠিক কিনা? নবীকে অনেক প্রকার মেহমানদারি যাবতীয় সব কিছু করাইলেন। তারা এরকম ভাবে নবীকে ভালো আদর যত্ন করলেন। এখন নবী বলতেছে, এ নানা আপনারা যারা আছেন, আপনাদের কাছে আমার একটা বাণী আছে, আমি এই বাণীটা আপনাদের মাঝে পৌঁছাই দিতে চাই। বলে, বাণীটা বলো। নবী বললেন, আপনারা পড়িয়ে নেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুফলিহুন। জোরে কান সুবহানাল্লাহ। নবী যখন এই কথা বললেন, তায়েফবাসীদের মধ্যে কয়েকটা ভাগ হয়ে গেল। বড় বড় যারা লিডার তারা বলতেছে, ও মুহাম্মদ, তুমি যদি সত্যি আল্লাহর নবী বা রাসূল হয়ে থাকো, তোমার কথা না মানলে অসুবিধা আছে, অতএব তুমি চলিয়া যাও, আমরা ভাবনা চিন্তা কইরে এরপরে তোমাকে জানাবো। দ্বিতীয় নাম্বার, আরেক দল লোক এই কথা বলার পরেই তার থেকে মুখ ফিরাই আনেছে। আর ওই দলের লোকেরা ওই তায়েফের যুবকদেরকে লেলাইয়া দিয়েছে। লেলাইয়া দিয়া বলতেছে, এই মক্কা থেকে একটা পাগল আসছে তায়েফের মধ্যে, তোরা পাথর মার। এই কথা যখন ওই তায়েফবাসীরা যখন বলে, এ মুসলমান মুহাদ্দিসিন কিরাম লেখে, আল্লাহু আকবার, নবীকে এমনে পাথর শুধু মারছে এমন না, নবীকে গাছের সাথে বাঁধা। যায়েদ ইবনে হারিসা বলে, আমার নবীর গায়ে পাথর মারিস, আমারে মার।
মার। আর নবী কয় যায়েদ ইবনে হারেসারে মারিস না, আমারে মার। দুইজনারে পাথর আল্লাহু আকবার একবারে মারতে মারতে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই তায়েফের জমিনের মধ্যে বেহুশ হয়ে পইরা যায়। আল্লাহ আল্লাহ, একটু দূর দূরান্তে এরকম ভাবে আসার পরে ওর পাশেই আল্লাহ নবী যখন বেহুশ হয়ে পড়িয়া যায়, নবীর গায়ে এরকম ভাবে প্রত্যেকটা জায়গায় পাথরের চিহ্ন। আসমানের সব ফেরেশতারা কান্দে, আরশ কুরসি লৌহ কলম সবাই কান্দে। জিবরাইল আমিন কয় আল্লাহ আর সইতে পারি না, তাড়াতাড়ি হুকুম দেন। জিবরাইল আমিনকে আল্লাহ পাক বলে, জিবরাইল আমার নবীর কাছে তো যাবা, তবে একটু পরে যাও, তার গুনাহগার উম্মতের গুনাহ আর একটু মাফ করাইয়া লও। নবীজি বেহুশ হইয়া এমন অবস্থায় পড়ছে, কাফেররা মনে করছে আমার নবী মনে হয় মারা গেছে। এইটা বুঝা তারা চইলা গেছে। ওই পাশে একজন কাফেরের আঙ্গুরের বাগান ছিল, তার নাম হইল আকদাস। এই আকদাস আইসা নবীকে আল্লাহু আকবার ওনার মুখের মধ্যে একটু আঙ্গুরের রস দেছে। রস দেওয়ার পরে এমনকি নবীর মানুষ যখন অজ্ঞান হইয়া যায়, দেখবেন অনেক সময় দাঁতগুলা এরকমভাবে খিল মারিয়া যায়, শক্ত হইয়া যায়। আকদাস হাত দিয়ে দেখতে আছে, আমার নবীর দাঁতগুলাও স্বাভাবিক নাই, আমার নবীর দাঁতগুলাও শক্ত হইয়া গেছে। আকদাস একটু আঙ্গুরের রস নবীর মুখের মধ্যে যখন দিলেন, তখন নবীজির মুখটা যখন ছাড়লো, নবী একটু চক্ষুটা খুইলা উপরের দিকে তাকাইলেন। দেখতেছেন উপরে নবীর মাথার উপরে একটা মেঘের ছায়া, আর ওই মেঘের ছায়ার মধ্যে হযরতে জিবরাইল আমিনকে দেখা যায়। এখন নবী একটু রাগের স্বরে, অর্থাৎ ও জিবরাইল আমিন এখন আসার সময় হয়েছে, এতক্ষণে আমার মারতে মারতে কাফেররা। জিবরাইল আমিন বলতেছে, হুজুর আমি তো হুকুমের গোলাম, মুহাম্মদ হার গিজনা গুফতা তানা গুফতা জিবরাইল, জিবরাইল হার গিজনা গুফতা তানা গুফতা রব জলিল। কয় হুজুর আমি তো হুকুমের গোলাম, আল্লাহ থেকে অর্ডার না পাওয়া পর্যন্ত আমি তো আসতে পারি না। আল্লাহ পাক আমাকে যেই সময় অর্ডার দিয়েছে আমি সেই সময় আসছি। কয় হুজুর আল্লাহ পাক বলছে, ও জিবরাইল আরেকটু পরে যা, আরেকটু পরে গেলে আমার নবীর গুনাহগার উম্মতের আরেকটু গুনাহ মাফ বেশি হইবে। জোরে কোন সুবহানাল্লাহ। জিবরাইল আমিন বলতেছে, হুজুর আমি একা আসি নাই, আমার এরকম ভাবে আল্লাহু আকবার ডান পাশে বাম পাশে দুই পাশে 20-40 হাজার ফেরেশতা আছে। কয় হাজার? কয় এরা কেন আসছে? কয় এরা আপনার হুকুমের অপেক্ষায়। আপনি যদি হুকুম দেন এই 40 হাজার ফেরেশতা তায়েফবাসীদেরকে এখনই এই মুহূর্তে একেবারে পিষ্ট কইরা ধ্বংস কইরা ফালাইবে। আমার নবী কান্দে আর কয়, না না, তায়েফবাসীদেরকে ধ্বংস করবা না। আমার নবী আল্লাহর দরবারে হাত তুইলা দোয়া করে, আল্লাহুম্মা ইহদি কওমি ফা ইন্নাহুম লা ইয়ালামুন। ও আল্লাহ তাদেরকে ধ্বংস করিও না, তাদেরকে হিদায়াত দাও, এরা আমাকে চিনে না বিদায় আমার কথা মানে না। একটু সামনের দিকে আমরা আগায় বসি। আল্লাহর হাবিব ওইখান থেকে যাইয়া, আমার আলোচনা আপনাদের মনে আছে কিনা এটি পরীক্ষা নেই, এই কিন্তু মেরাজের যাওয়ার প্রেক্ষাপট চলতে আছে, কথা মনে আছে? আলোচনা কিন্তু বললে হইবে না। এই মেরাজে যাওয়ার কি চলতে আছে বলেন? প্রেক্ষাপট, অর্থাৎ কি কারণে নবী মেরাজে গেলেন। ওই সময় নবী একটু দূর প্রান্তে দাঁড়াইয়া বলছিলেন, আল্লাহ আমি মনে হয় অযোগ্য, আমার ভিতরে কোনো গুণাগুণ নাই, এই জন্য মনে হয় তারা আমার কথা শুনতেছে না। এখন এই কথা যখন বলছে, আল্লাহর থেকে একটা জবাব তো আসা দরকার, কথা কয় না? আল্লাহর থেকে একটা জবাব আসা দরকার না? আল্লাহ তাআলা এই কথা শোনার পরে
হযরতে জিবরাইল আমিনকে বলছে, ও জিবরাইল আমিন, আমার নবী দুঃখ কইরাছে, এই কথা বলছে, এই কথার জবাব আমি আল্লাহ কথা দিয়া দিতে চাই না, সরাসরি আইনা আমার কাছে বসাইয়া তারপরে এই কথার জবাব আমি দিতে চাই। এই জিবরাইল আমিন আমার নবীরে নিয়ে আসো, এখান থেকে মেরাজের প্রেক্ষাপট। তাইলে একটা জিনিস একটু সংক্ষেপে শেষ করলাম প্রেক্ষাপটটা। দ্বিতীয় পয়েন্ট, মেরাজ কিভাবে হয়েছিল, কোত্থেকে শুরু হয়েছিল এবং আমার নবী কতটুকুন সফর করছিলেন, দুইটা বিষয় খেয়াল করেন। মুসলমান বাবাজিরা আমার, আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে বসে আমরা যেখানে বসবাস করি, এই বসবাসকারীর থেকে নিয়ে আমরা যে দেখি চন্দ্র সূর্য যা কিছু দেখি, এই যে দেখাটা, এখানে যারা বিজ্ঞানের ছাত্র আছেন বা ন্যূনতম বিজ্ঞান সম্পর্কে যাদের জ্ঞান আছে তারা একটু ভালো বুঝবেন। এই জগৎটা হইল এরকমভাবে, আমরা কিন্তু এই জগতের চারিপাশে একটা মহাশূন্য, কথা বুঝে আসছে? এই আমরা যেখানে বসবাস করি এর চারপাশে কি বলেন? মহাশূন্য, অর্থাৎ খালি জায়গা। চারপাশে কি? খালি জায়গা। অনেকে বলে যে এই যে আপনার আমরা যে চন্দ্র দেখি, তারকা দেখি, এগুলো প্রথম আসমানে। না, এই কথাটা ভুল। প্রথম আসমানে না, এটা হলো ওই মহাশূন্যের একবার ভূপৃষ্ঠ, অর্থাৎ উপরে, এবং ওখানে যার যার কক্ষপথ আছে, স্থান আছে, ওখানে সে চলাচল করতে থাকে। প্রথম আসমানটা হইল ওইখান থেকেও 500 বছরের রাস্তা, এরপরে হইল, অর্থাৎ এরকম আরো একটা, এই জমিন থেকে ওই চন্দ্র এবং সূর্য পর্যন্ত যতটা ফাঁকা, এরকম আর একটা বিশাল ফাঁকা, অর্থাৎ মহাশূন্য। এরপরে হইল প্রথম আসমানের দরজা। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী কতটুক সবর করছে। আবার দ্বিতীয় আসমানের আগে ওরকম একটা মহাশূন্য। আর দূরত্বটার ব্যাপারে আসছে যে দুনিয়ার জগৎ থেকে প্রথম আসমান যতটুক, ওইটা গুণ করলে যতটুকুন হয়, দ্বিতীয় আসমানের দূরত্ব আবার ততটুকু। সুবহানাল্লাহ হয় না? এরকম তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, একেবারে আল্লাহ পাকের আরশে মুআল্লা পর্যন্ত। এখান থেকে একটা জিনিস বইলে দেই, দুনিয়ার জমিনের মধ্যে যারা বিজ্ঞানীরা আছে, আমার নবীকে এরকম সফর কেন আল্লাহ পাক করাইলেন? যাবতীয় কারণ আছে। এক নাম্বার একটা কারণ বলি, এই দুনিয়ার জমিনে আপনার সবার আগে যিনি আমেরিকার একজন বিজ্ঞানী চাঁদে গেছে, চাঁদে যাইয়া তিনি এরকম ভাবে তিনটা জিনিস ওখান থেকে অনুধাবন করে নিয়ে আসছে। ওই তিনটার ভিতরে একটা নিয়ে আবার এই 6 মাস পর্যন্ত পৃথিবীতে আইসা গবেষণা করছে। তিনোটা বলার সময় নেই, আমি একটার কথা বলি। সে একটা জিনিস হইল, চাঁদের মাটির মধ্যে একটা কালো রেখা তিনি পাইছে। সুবহানাল্লাহ বলবেন না? তো ওই বিজ্ঞানী আইসা যখন রিসার্চ কইরা তিনি পাইছে যে এই রেখাটা আজ থেকে প্রায় 1500 বছর আগে। বুঝছেন তো কোন জায়গার লেখা? তাহলে আল্লাহ পাক আমার নবীকে সফর এই জন্য শুরু করাইছে যে দুনিয়ার যাবতীয় বিজ্ঞানীরা এই কথা বলতে না পারে যে আমরা যতটুক সফর করছি, তোমাকে নবী তো এতটুক সফর করছে। আল্লাহ পাক কয় না, তোমরা যতটুক সফর করছো, তোমাদের সফর যেখানে শেষ, আমার নবীর সফর সেখান থেকে শুরু। এই জন্য নবীর সফরটা এরকম ভাবে। মুসলমান বাবাজিরা আমার, তাইলে দূরত্বটা কেমন হবে একটু তো বুঝে আসছে। এখন আসেন নবীর সফরটা কিভাবে শুরু হইল। নবী মনের মধ্যে দুঃখ নিয়ে তিনটা প্রেক্ষাপট নিয়ে মনে আছে। তায়েফের কষ্ট, আবু তালেবের মৃত্যু, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যু, এই তিনটা প্রেক্ষাপট মনের মধ্যে নিয়ে নবীর মনের মধ্যে বড় দুঃখ। এই দুঃখ অবস্থায় চিন্তা করলেন, কাবা শরীফের সবচাইতে হেরেম শরীফের পাশে নবীজির এরকমভাবে এক ফুফুর বাড়ি, যার নাম হইল উম্মে হানি। এই উম্মে হানির ঘরে নবী গেলেন যে তার সাথে একটু দেখা কইরে আসি, মনটা একটু ফ্রেশ হয়ে যাতে, যে আমার তো দুনিয়ায় এখন আমার আপনজন বলতে তেমন কেউ নাই। সেখানে দেখা করার জন্য গেলেন এবং বললেন, আজকের রাতটা আমি এখানে যাপন করতে চাই। এখন ওনার ফুফু বলতেছে, হে মুহাম্মদ, তুমি একজন পুরুষ মানুষ, আমি একজন মহিলা মানুষ, তাইলে
কি করা যায়? আবার তোমাকে যদি ঘরের বাইরে আমি অবস্থান করতে দেই, তোমার অনেক শত্রুরা আছে, তারা তোমাকে ঘায়েল করে ফেলবে। এবং ওই দিন কাফেররা এরকমভাবে একটা চুক্তিবদ্ধ করছিল যে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে হত্যা কইরা ফেলাবো। জোরে কান নাউজুবিল্লাহ, একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। এখান থেকে একটা শিক্ষা আছে, মনে রাখবেন একটা জিনিস, মনে রাখবেন, হককে যতই দমাইয়া রাখার চেষ্টা করেন হক জাগ্রত হবেই। কথা বলেন ঠিক কিনা? যতই দমাই রাখার চেষ্টা করেন, যত বাইলে বুঝান, এবার তা বলতে কিছু বুঝান, বাতিলকে জীবনে আপনি বুলন্দ করতে পারবেন না। দিন শেষে বিজয় হলে হকেরই হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বাবাজিরা আমার, এই মেরাজের সফরটা কেমনে শুরু হইল খেয়াল করেন। একটা প্রেক্ষাপট গেল, মেরাজ কেন হইল। এখন আসেন সফরটা কিভাবে শুরু হইল এবং আল্লাহর হাবিব কত দূর গেলেন, কিভাবে গেলেন। আল্লাহর হাবিব উম্মে হানির ঘরের মধ্যে শোয়া অবস্থায় হঠাৎ করে আল্লাহর হাবিব রাত্র যখন গভীর হইল, তাকাইয়া দেখতেছেন যে নবীজির দুই পাশে দুইজন লোক দেখা যায়। সুবহানাল্লাহ বলবেন না? যে দরজা খোলারও কোনো আওয়াজ নাই, কোনো জায়গা ফাঁকাও নাই ঢোকার, কিন্তু দুই পাশে দুইজন লোক। কি আমরা আচমকা হয়ে উঠবো না? আমরা তো বুঝবো যে ভূতাইছে মনে হয়। কথা কয় না গা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ মুখ খুলে, তুমি কে? একজনে বলতেছে, হুজুর আপনি টেনশন করেন না, আনা জিবরাইল, আমি জিবরাইল। সুবহানাল্লাহ বলেন। আরো একটা কথা বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে সূরাতুন নাজম এর ভিতরে বলছেন যে আল্লাহ তাআলা নবীকে জিবরাইল আমিনকে সশরীরে এরকম ভাবে, এখানে বলা হয়েছে দুইবারের কথা, সেই দুইবার যে দেখছে তার মধ্যে এই মেরাজের রজনীতে আল্লাহর হাবিবকে জিবরাইল আমিন এরকম ভাবে আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে আল্লাহর হাবিবের সামনে একেবারে সশরীরে প্রকাশ করছে। জোরে কোন সুবহানাল্লাহ। এখন কয় তাইলে তুমি জিবরাইল আমিন মাথার দ্বারে বুঝলাম, পারদারে কেন? হযরত মিকাইল। কথা তোমরা এই রাত্রি চাও আইসুকা, এখন তো ওইটাই নাজিল করার সময় নাই। কয় না আসছি। কথা আসলা কেন? কয় এখন তাকাই দেখে যে গড়ের এরকম ভাবে ছাদ ফাঁকুন। আর সুবহানাল্লাহ কয় না? গড়ের ছাদ কি? গড় ছাদ ফাঁকই এরপরে আসছে। এখন কয় ব্যাপারটা কি? এত জায়গা তুই আমার নক করলেই তো গড়ের ছাদটা ফাঁকা কইরা আসলা, ঘটনা কি? ব্যাপারটা কি? আসলা কেন? মুহাদ্দিসিনে কিরাম লেখেন গড়ের ছাদ কেন ফাঁকা করলেন? বলে গড়ের ছাদটা ফাঁকা কইরা এইটা বুঝানো হয়েছে নবীকে যে আজকে অবশ্যই আপনার দ্বারা কিছু অলৌকিক নিদর্শন বালি হবে, এই জন্য আগেই গড়ের ছাদটা ফাঁকা কইরা হযরতে জিবরাইল আমিন ঘরের ভিতরে প্রবেশ করছে। আইসুকা উদ্দেশ্য কি? কয় হুজুর আসছি এই জন্য, ওই যে আপনি দুঃখ কইরা ওই তায়েফের ময়দানে বসে একটা কথা বলছিলেন যে আল্লাহ আমি মনে হয় অযোগ্য, এজন্য আমার কথা শুনে না। আল্লাহ তাআলা এই কথার অ্যানসারটা দেওয়ার জন্য আল্লাহ তাআলা আপনাকে তার বাড়িতে দাওয়াত করছে। আজকে আপনার একটা সফর শুরু হবে, যেই সফরটা এখান থেকে শুরু হবে আর শেষ হবে আল্লাহ পাকের আরশে মুআল্লায়। জোরে কোন সুবহানাল্লাহ। কোথায় শেষ হবে বলেন? আরশে মুআল্লায়। নবী কয় এটার নাম কি? কয় এটার নাম হইল শিক্ষা সফর। জোরে কোন কি সফর? শিক্ষা সফর। আরো অনেক ব্যাখ্যার অনেক আলোচনা আছে। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা পাঁচভাবে ইলম শিক্ষা দিয়েছে, তার মধ্যে এই একটা। অর্থাৎ মেরাজের রজনীতে সরাসরি অনেক জিনিস দেখাইয়া আল্লাহর হাবিবকে প্র্যাকটিক্যাল শিক্ষা দিয়েছে। সুবহানাল্লাহ বলে। জিবরাইল নবীকে সেখান থেকে উঠাইয়া হাতিমে কাবার ওইখানে আনলেন। হাতিমে কাবার ওইখানে আইনা আল্লাহর হাবিব কয় আমি সব কিছু দেখতেছি, হঠাৎ করে দেখলাম জিবরাইল আমিন তার আঙ্গুল দ্বারা আমার এই হলকম থেকে নিয়ে শুরু কইরা এই পর্যন্ত এখানে একটা টান দিলেন। সুবহানাল্লাহ বলেন। বলে টান দেওয়ার সাথে সাথে আমার এখান থেকে নিয়া চিরা গেল
কিন্তু আমি দেখতেছি, আমি ব্যথা পাইতেছি না, কিন্তু আমি সব চক্ষু দিয়ে দেখতেছি। বলে কেন চিনলেন? এটা কি বলে? একটু পরে ব্যাখ্যা বলতেছি। আল্লাহর হাবিব বলে, আর আমি তাকাইয়া দেখলাম জিবরাইল আমিন আমার বক্ষদেশ থেকে হাড় পিণ্ড কলব বের করে আমার সামনে, আমি তাকাইয়া দেখলাম সামনে একটা স্বর্ণের পেয়ালা দেখা যায়, তার মধ্যে আল্লাহ তাআলার নূর ও হিকমত রাখা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওইটা দ্বারা আমার হাত পিণ্ড এবং কলব জিবরাইল আমিন ধৌত করলেন। ধৌত কইরা আবার এখানে ফিট কইরা লাগাইয়া দিলেন, একটা টান দিলেন, সাথে সাথে আবার আমি যেমনটা তেমন হয়ে গেছে। এটাকে শরীয়তের ভাষায় বলা হয় সিনাসাত। শরীয়তের ভাষায় কি বলে? জোরে বলেন, কি বলে? সিনাসাত। আর বিজ্ঞানীদের ভাষায় এই যে ওপেন হার্ট সার্জারি অপারেশন করে, এটা পাইছে কোনখান থেকে? আরে দুনিয়ার কোন জাগতিক বিজ্ঞানীরা বানায় নাই, ওই 1500 বছর আগে জিবরাইল আমিন দ্বারা আমার নবীকে শিক্ষা দিয়া তারপরেই তাদের কাছে আসছে। এখন অনেকের আবার একটু প্রশ্ন, হুজুর তাইলে নবী তো এমনি নূরে পরিপূর্ণ ছিল, তাইলে আবার নবীর কলবটারে নূর দ্বারা পরিপূর্ণ করা লাগবে কেন? কি প্রশ্ন আছে না নাই? উত্তর শুনে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার একজন জালালিয়াত পয়গম্বর, জানার নাম হইল হযরত মুসা কালিমুল্লাহ, যিনি আল্লাহকে দেখতে চাইছিলেন। আপনার সবাই ঘটনা জানেন। দেখার পরে কি হয়েছে এটাও জানেন, যে আল্লাহ পাক একটু নূরের তাজাল্লির সামান্য একটু ঝলক দিয়েছে। ওই 70,000-এর থেকে একেবারে 70,000 যে পর্দা, এই আর একটু সামান্য একটু কিঞ্চিত পরিমাণে একটু ঝলক দিয়েছে। তাইতে মুসা পয়গম্বর সহ তুর পাহাড় জইলে পুইরা ছাই। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য রাস্তার ভিতরে ভিতর অনেক লোক আছে, মেহরবানি করে শোনেন, আমি আপনাদের মেহমানদের কষ্ট দেওয়া কিন্তু জায়েজ নেই। কথা কয় না? আছে? জোরে কয় না? আছে? এজন্য আমার এইখানে রাইগা আপনারা যদি রাস্তায় যদি থাকেন তাহলে ভালো দেখায় বলেন। আর যদি কম যে না আসল যে প্রধান মেহমান হেইয়া আগে দিয়ে দেন, তাহলে দিয়ে এবার ওয়াজ করুন, সমস্যা নেই। কথা বলছেন কি কইছে? মেহরবানি করে সবাই একটু সামনের দিকে আগাই আসি, আর রাস্তাঘাটে ইনশাল্লাহ যারা আসি আমরা একটু ইনশাল্লাহ সকলে প্যান্ডেলের ভিতর চলে আসি, আর একটু মোহাব্বতের সাথে। কি আলোচনা কি খারাপ লাগতেছে আপনাদের? আলোচনা খারাপ লাগতেছে? একটু তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। শোনেন, এগুলো আমাদের একটু জানার দরকার আছে, কারণ আমাদের বর্তমান সময় এমন, আমরা দাবি করি মুসলমান, কিন্তু অনেকে কালিমাটাও জানি। আমাগো নবী, এই নবীর শানে কথাগুলো জানলে কি হবে? বলে নবীর ইশক আর মুহাব্বত নবীর উম্মতের দিলে বেশি বিদ্যে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এবং নবীর যে মুজিজাগুলা সবচাইতে বড় মুজিজার মধ্যে এটা। এজন্য নবী সম্পর্কে অনেক জিনিস জানা দরকার। আমার নবীর আমি এক কিতাবের মধ্যে আল মাওয়াহিবুল লাদুনিয়া ফি মানগিল মুহাম্মাদিয়া, উলামায়ে কেরাম স্টেজে বসা আছে, জিজ্ঞেস করে দেখবেন। এই কিতাবটার মধ্যে নবীর প্রায় আপনার বলছে যে নবীর 600 থেকে 650 নাম আছে। আমরা কেটা কয়টা জানি? এজন্য নবী সম্পর্কে অনেক কিছু আমাদের জানা দরকার। তাহলে নবীর আজমত, সম্মান, মুহাব্বত, তাইলে আর এইগুলো যদি জানি তখন আর মুখ দিয়ে এই কথা বাইরেই না যে নবী তো আমার মতন মানুষ। কি কথা হয় না কা? তাইলে আর এই কথা বাইরেই না। মুসলমান বাবাজিরা, আমার জন্য একটু সামনের দিকে আগান আর মুহাব্বতের সাথে জিকির করেন আল্লাহ আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর কলবটাকে কেন নূর দিয়ে ধুইলেন এবং নূর দেওয়ার কি দরকার ছিল? মুহাদ্দিসিনে কিরাম লেখে হযরত মূসা পয়গম্বর আল্লাহ পাকের ৭০,০০০ নূরের একটু ঝলক সে সহ্য করতে পারে নাই। আর আমার নবী আল্লাহকে স্বচক্ষে দেখবে এবং মুহাদ্দিসিনে কেরাম এটাও লেখে ওই দিন শুধু একমাত্র আল্লাহ পাকের বরত্বের পর্দা অর্থাৎ কিবিরের পর্দা ছিল, আর আমার নবীর মাঝে আল্লাহর মাঝে আর কোনো পর্দা ছিল না। তাহলে এত কাছাকাছি যে যাবে তার একটু নূর দেওয়ার দরকার আছে না? আর একটু সহজে বুঝে, কারণ যুক্তি দিলে বাঙালিরা ভালো বোঝে। এখন তো যুক্তির জামানা। ওই যে আমি প্রায় সময় উদাহরণ দিই, বর্তমানে পাবলিকদের কাছেও যুক্তি কম নাই, বহু যুক্তি আছে। এক জায়গায় এক হুজুরে ওয়াজ করছে যে ভাইরারে আমার, আপনারা যদি নামাজ কালাম যদি পড়েন তাহলে আপনারা জাহান্নামে। এখন সব জায়গায় তো কিছু আছে, এনাই কইছে হুজুর আমি তো নামাজ কালাম কিছু পড়ি না, বড় মানের এখন বুঝেন না এই কথা, আমি আমার জন্য ফতুয়া। এখন তো হুজুরে উনি তো একটা বিপদের মধ্যে পড়ে গেছে, এটা তো যুক্তি দিয়ে বুঝাইতে হইবে। তাহলে কয় বাবা যে শোনেন, আপনি নামাজ পড়েন না, এটা কেমন কথা বলেন? আপনি ৫ ওয়াক্ত না পড়তে পারেন, জুমার নামাজ তো পড়েন। কয় হয় কথা, আপনি ঠিক আছে, আপনি পাস। ওই করোনার না বোঝেন নাই, বিনা পরীক্ষায় পাস, আপনি পাস। আর একজন আমি জুমার নামাজও পড়ি না, আমার জন্য ফতুয়া কি? আপনি জুমার নামাজ না বলে এই যে সামনে আইতেছে না শবে বেরাত, শবে বেরাতের নামাজ আর শবে বেরাতের নামাজ। কারণ অনেক মানুষ আছে দেখবেন ওই ১ বছরের ইবাদত ওই দিন করিয়ে ফেলায়, এরপরে আর সারা বছর একবার ইবাদত লাগে। কি কথা কয় না? আমি মনে হয় ভুল কইছি, মনে হয় 1 বছর ইবাদত ওই দিন আর লাগে না। কইতে আছে শবে বেরাতের তো পড়েন, আমনেও পাস। আরেকজন হুজুর আমি শবে বেরাতের দেও পড়ি না, কথা ঈদের সেটা মনে হয় পড়ি, কথা আমনেও পাস। আরেকজন কয় হুজুর আমি ঈদেরটাও পড়ি না, আমার জন্য ফতুয়া কি? কইছে আপনার মা বাবা আছে না মারা গেছে? কয় মারা গেছে। আপনার হ্যাগো জানাজার নামাজ তো পড়ছে? কয় হেটা পড়ছে, হেটা তো পড়ছি, কথা হেটা বললে আমনেও পাস। তা বুঝলেন বর্তমান তো যুক্তির জামানা। খেয়াল করেন আল্লাহর নবীকে কেন এই যে যেটু বললাম না, এটা হলো সালাত। কথা বোঝেন না? খালি খাউন দিয়ে তুইলাম, সালাত না দিলে কিন্তু ভালো লাগে না। শুধু কিতাব থেকে আলোচনা টাইনে গেলে অনেক সময় অমনস্ক হয়ে যায়। এই জন্য খাউনের মাঝে মাঝে একটু সালাত দিলে একটু ভালো হয় খাউনটা। কি কথা বলেন ঠিক কি না? আপনাদের হুশ আছে তো ইনশাআল্লাহ? কথা খেয়াল করতেছেন তো ইনশাআল্লাহ? সম্মানিত হাজিরিন, আমাদের দেশে 440 লাইন আছে না? আছে না নাই? এই 440 লাইনে যদি এটা 50 ওয়াটের বাল্ব যদি দেন, কি জ্বলবে না? কি জ্বলবে? লগ লগ নষ্ট হয়ে যায়। তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাগতিক জগৎ থেকে আল্লাহর ওই আরশে মুআল্লাই যাইবে, যে ৭০,০০০ নূরের পর্দার সামান্য একটু ঝলক মুসা নবী সহ্য করতে পারে নাই, তাহলে অবশ্যই এটারও এরকম 440 লাইন বানানোর দরকার। এজন্য জিবরাইল আমিন আমার নবীকে সিনাসাক কইরা বক্ষ বিদীর্ণ কইরা আল্লাহ পাকের নূর এরকম ভাবে তার সিনার ভিতরে দিয়ে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। জিবরাইল আমিন এখন নবীকে নিয়ে এই কিন্তু ইসরার কথা চলতেছে। আমি বলছিলাম আর রাত্রিকালীন যে কিছু সময় ভ্রমণ, এটার নাম হলো ইসরা। মেরাজের সফর এখন পর্যন্ত শুরু হয় নাই, মেরাজের সফর আরো সামনের থেকে শুরু হবে। খেয়াল করেন এটা ইসরার সফরের কথা চলতেছে। জিবরাইল আমিন আল্লাহর নবীকে নিয়ে হাতিমে কাবার পাশে দাঁড়াইয়া জান্নাতের একটা বাহন আনলেন। বাহন যেটাকে বলে বোরাক নামকরণ করা হয়েছে। বোরাক কেন নামকরণ করা হয়েছে? বারকুন শব্দের অর্থ হইল আরবিতে বিদ্যুৎ। বারকুন শব্দের অর্থ কি? বিদ্যুৎ। বোরাক এজন্য নামকরণ করা হয়েছে, এর গতিটা বিদ্যুতের মতো। কেউ কেউ বলেছেন বিদ্যুতের গতির চাইতেও বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। বিদ্যুতের গতির চাইতে কেমনে? বলে এর 1 সেকেন্ডে 1,86,000 মাইল যাইতে পারে। কয় লক্ষ? এখন অনেকের মনে প্রশ্ন যে এটা পারে কেমনে? ওই এক কথা, আল্লাহ পাক মিরাজের কথা আগেই বলতে গিয়ে বলছেন সুবহান। এটা তোমাকে দ্বারা অসম্ভব, কিন্তু আমি আল্লাহর দ্বারা সম্ভব। কথা বলছেন কি বলছি? মুসলমান বাবাজিরা আমার,
যেটার গঠনটা আল্লাহর হাবিব বর্ণনা করেছেন, মুখটা এরকম ভাবে সুন্দর একটা মানুষের আকৃতির মতন, তার এরকম ভাবে যেটার সাইজটা হইল এরকম ভাবে, আল্লাহু আকবার, এরকম ভাবে খচ্চরের চাইতে একটু বড়, গাদার চাইতে একটু ছোট, এই মাঝামাঝি পর্যায়ের সাইজ, এবং তার চারখানা এরকম ভাবে, অর্থাৎ গরু ছাগলের যেমন চারখানা পা আছে সেটারও চারখানা পা ছিল, রংটা ছিল সাদা, এবং দুইটা পাখাও লাগানো ছিল। এবং হাদিসের মধ্যে আসছে বোরাক যখন আল্লাহু আকবার উর্দে যখন গমন করতেন তখন সামনের পাও দুইটা উঠাইতেন এবং পিছনের পাওটা নিচে নামাইয়া রাখতেন, এই অবস্থা বিবরণ দিলেন। যাই হোক, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোরাকের সামনে আনলেন। জিবরাইল আমিন আগে বোরাকে উঠলেন, আল্লাহর হাবিবকে পরে উঠাইলেন। এখন এখানে অনেকের প্রশ্ন, জিবরাইল আমিন কেন আগে বোরাকে উঠে সামনে বসলেন, আল্লাহর হাবিবকে তো আগে বসানোর কথা? প্রশ্ন আছে না নাই? এ মুসলমান বাবাজিরা আমার খেয়াল করেন, সংক্ষেপে উদাহরণ দেই। আমি মনে করেন আপনাদের এইখান পর্যন্ত আসছি, আমার সাথে একজন ড্রাইভার, সে গাড়িটা চালাই আসছে। এখন বলেন তো, আমি কি ড্রাইভারের সিটে বসবো না ড্রাইভার তার সিটেই বসবে? কথা কয় না? ড্রাইভার তার সিটেই বসবে। অতএব এই শিক্ষা সফরের ড্রাইভার হইল, রাহাবার হইল হযরতে জিবরাইল। এজন্য সে ড্রাইভারের সিটে বইসা এরপরে পয়গম্বরকে বসাইছে। এতে পয়গম্বরের সম্মান কমে নাই, একেবারে পয়গম্বরের সম্মান যেমন ছিল তেমনই আছে। জোরে কোন সুবহানাল্লাহ। এখন পয়গম্বর যখনই বোরাকে উঠতে যাবেন, হঠাৎ করে তাকাইয়ে দেখতেছে বোরাক ছোটাছুটি করা শুরু করছে, অর্থাৎ হেলতেছে, দুলতেছে, নাচানাচি শুরু করছে। জিবরাইল আমিন ডাক দিয়া বোরাককে কয়, বোরাক তোমার কি জানা নাই তোমার পিঠের মধ্যে কে উঠতেছে? তোমার কি জানা নাই? বোরাক আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ আমার জবানকে খুইলা দেন, আমার একটু কথা বলার সুযোগ কইরা দেন। বোরাক জবানটা খুইলা বলতেছে, ও জিবরাইল আমিন, আমার পিঠে কে উঠতেছে এটা আমি আপনার চাইতে কম জানি না, তবে আজকে এই সুদিনে আমার একটা আবদার রক্ষা করতে হবে। সুবহানাল্লাহ। তোমার আবার কি আবদার? হ্যাঁ, আমারও আবদার আছে। কয়, এক নাম্বার, ও নবী, আপনাকে শুধু দুনিয়ার মানুষ পশু পাখিরা মোহাব্বত করে এমন না, এক নাম্বার বলতে চাই আমি বোরাকও আপনার একজন আশিক। এই জন্য আপনার কাছে আবদার করতে চাই, আজকে তো একটা বোরাক আল্লাহ তাআলা আমাকে নির্বাচন কইরা এখানে পাঠাইছে। কাল হাসরের ময়দানের মধ্যে আপনি যখন জান্নাতের মধ্যে যাবেন, অনেক লক্ষ লক্ষ হাজারকে হাজার বোরাক সেইখানে থাকবে। আপনার কাছে একটা আরজি, ওই দিন আমি এই বোরাকটাকে আপনি একটু ব্যবহার কইরে। আল্লাহর নবী বললেন, যাও, আমি তোমাকে বইলা দিলাম ওই জান্নাতের মধ্যে হাজারো বোরাক থাকলেও আমি তোমাকে ব্যবহার করব। আর নবী ওই দিন এইটা বইলা কানছেও, জিবরাইল, একটা বোরাকের যদি আমার জন্য এত মায়া হয়, না জানি আমার উম্মতের আমার জন্য কত মায়া। জিবরাইল আমিন আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাকে চললেন। এর ভিতরে অনেক কথা আছে, সেই দিকে গেলে অনেক লম্বা হয়ে যাবে। যাইতে যাইতে প্রথমে যেই জায়গাটায় গেলেন, ওই জায়গাটার ওই সময় নাম ছিল ইয়াসরিব। নাম কি? জোরে বলেন, নাম কি? ইয়াসরিব। আল্লাহর হাবিবকে আল্লাহু আকবার জিবরাইল আমিন বলতেছিলেন, ও হুজুর, আপনি এইখানে নামেন, নাইমে এখানে 2 রাকাত নামাজ আদায় করেন। কয়, ভাই জিবরাইল, এখানে নামবো কেন? এই জায়গার নাম কি? এই জায়গার বিবরণ কি? পয়গম্বর,
আপনি আর কিছুদিন পরেই ওই মক্কার কাফেরদের যন্ত্রণায় আপনার আল্লাহর হুকুমে আপনার হিজরত কইরা এইখানে আপনার আসতে হবে। এইটা হলো আইয়ুব আনসারীর বাড়ি। এই জায়গায় আপনি প্রথম অবস্থান করবেন। সব জায়গাগুলা আমার নবীরে গুইরা গুইরা দেখাইছে এবং ওই সময় এই জায়গাটার নাম আর ইয়াসরিব থাকবে না, এই জায়গাটার নাম হবে মদিনা। ওখান থেকে আল্লাহর নবীকে দেখাইয়া আবার রওনা করলেন। রওনা কইরা যাইতে 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 আল্লাহু আকবার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহু আকবার নিয়ে গেলেন মাদায়েন। কোথায়? মাদায়েন। জিবরাইল আমিন বলতেছে পয়গম্বর এখানে একটু নামেন, অবস্থান করেন। কয় এখানে নামবো কেন? কয় এইটা কইল আপনার তালই বাড়ি। সুবহানাল্লাহ বলবেন না? কি বাড়ি বলেন? কয় ও জিবরাইল আমার তো কোনো ভাই চাই না। কয় কেন? মুসা পয়গম্বর আপনার কি হয়? সে তো নবী হিসাবে ভাই হয়। তার নবী হিসাবে ভাই হইল। এইটা হইল মাদায়েন, হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়ি, যিনি মুসা পয়গম্বরের শ্বশুর। এমনকি মুহাদ্দিসিনে কিরাম লেখছেন যে মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই যে কূপ থেকে পানি উঠাইছিলেন, সেই কূপটা পর্যন্ত জিবরাইল আমিন আল্লাহর হাবিবকে মেরাজের রজনীতে দেখাইছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবকে নিয়ে সামনের দিকে অগ্রসর, হঠাৎ করে আল্লাহর হাবিব একটু নাকের মধ্যে সুঘ্রাণ পাইতেছেন। জিবরাইল আমিনকে বলতেছে ভাই জিবরাইল, ব্যাপার কি? আশপাশে কোনো জায়গায় তো কস্তুরী বা আতর দেখা যায় না, আমি সুঘ্রাণ কোনখান থেকে পাইতেছি? জিবরাইল আমিন ডাক দিয়া কয় পয়গম্বর এই সুঘ্রাণটা হইল ফিরাউনের দাসী। কিতাবের মধ্যে আসছে জানার নাম হইল উম্মে মাআশিতা। আল্লাহু আকবার। কেউ কেউ বলেছেন হযরত আসিয়ার কবরের কথা। আমি দুইটা রাওয়াত পাইছি, এজন্য দুইটা রাওয়াতই আপনাদের সামনে বললাম। এরকম তাদের কবর থেকে আপনি সুঘ্রাণ পাইতেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ওখানে আল্লাহর হাবিব নামলেন, 2 রাকাত নামাজ আদায় করলেন আল্লাহর হাবিবকে নিয়া। এখন এরকম ভাবেই জিবরাইল আমিন চলে গেলেন যেটাকে বলে বাইতুল লাহাম, হযরতে ঈসা পয়গম্বরের জন্মস্থান। কোথায়? এই মনোযোগ আছে তো? মনোযোগ আছে? মনোযোগ রাখেন। ধারাবাহিক আলোচনা তো যদি খেয়াল দিয়ে শোনেন তাহলে ভালো লাগবে এবং বুঝে আসবে। ওই এটা কোনো ইসের কথা না। অনেকে শুরু করছে চৌমুনা দিয়া, শেষ করে এন্দেরার দিয়া, আবার শেষ দিক দিয়ে পাড়ি দিয়ে সিরাম কাটে। কথা কয় না, মানে আলোচনা শেষ একটা যে কি এটা অনেক সময় হয় না। আর ধারাবাহিকভাবে আলোচনা করলে বিষয়টা যারা আলোচনা শুনে তারা বুঝতে পারে। অল্প করি কিন্তু ধারাবাহিক করা দরকার। কি কথা বলেন ঠিক কি না? এজন্য ধারাবাহিক আলোচনা। জিবরাইল আমিন বাইতুল লাহাম, সেখানে গিয়ে বলতেছেন পয়গম্বর এখানে একটু নামেন। নাইমা 2 রাকাত নামাজ আদায় করেন। বলতেছে এখানে কেন নামব? আল্লাহর হাবিবকে জিবরাইল আমিন কয় পয়গম্বর এইটা হলো হযরতে ঈসা পয়গম্বরের জন্মস্থান। জোরে কোন সুবহানাল্লাহ।